الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই দামি এক মাজলিসে আল্লাহ পাক কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহওয়ালাদের মাজলিস, জাকিরিন শাকিরিনের মাজলিস, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে এখনো রাখছেন জাকিরিনদের কারণে। মুসলিম শরীফের রওয়ায়াত আসছে, যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। গোটা দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখন আর আসমান আসমানের জায়গায় থাকবে না, সূর্য তার ভারসাম্য রক্ষা করতে পারবে না, চন্দ্র তার স্থানে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, সমস্ত পাহাড়গুলি পেজা তুলার মধ্যে উঠতে থাকবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। তার মানে আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের নূরের খুঁটি আছে। আসমানের খুঁটি নূরের। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমানকে উঁচা করিয়া ফেলাইছে। আসমানের কোনো দৃষ্টিগোচর হয় এরকম কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি হলো নূরের খুঁটি। সেই খুঁটি কি? জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জিকির চলতে থাকবে, মুমিনরা অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক থাকবে। যখন দুনিয়ার মধ্যে আর মুমিন থাকবে না, তখন বেঈমানদের জন্য আসমান আসমানের জায়গায় থাকবে না, বেঈমানদের জন্য সূর্য আর আলো দিবে না, বেঈমানদের জন্য নদীর পানি আর জারি থাকবে না, বাতাস আর প্রবাহিত হবে না,
সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাজী এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তরিকাপন্থীরা একটু জিকির আজকার বেশি করে। আসলে তরিকাপন্থীরা জিকির আজকার বেশি করে না, বরং কোরআন ও হাদিসের মধ্যে যে আমলগুলি আসছে সেই আমলগুলি তরিকাপন্থীরা পালন করার চেষ্টা করে। এইভাবে কথা বললে আর ইশকাল থাকে না। আমি আগে গতকালকে বলেছি যে শরিয়াতের তিনটা দিক, ফিকহ, আকায়েদ এবং তাসাউফ। এই শরিয়াতের চলার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া অবলম্বন করা হয় তার নাম হলো তরিকত। এই যে শোনেন তরিকা জিনিসটা কি? তরিকা মানে রাস্তা, তরিকা মানে পন্থা পদ্ধতি প্রক্রিয়া। কিসের জন্য রাস্তা, কোথার রাস্তা, কিসের পদ্ধতি, কেন প্রক্রিয়া গ্রহণ করবেন? শরিয়াতের উপরে আমল করার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য, শরিয়াতকে ছাড়ার জন্য নয়। যেরকম অনেকে তরিকা করিয়া শরিয়াত ছাড়িয়া দিছে, তাদের নামাজ লাগে না, রোজা লাগে না, এরা জাহেল মূর্খ। তরিকা আবিষ্কারই করা হয়েছে শরিয়াতের চলার জন্য, শরিয়াতের আমল করার জন্য। শরিয়াত জানি কিন্তু আমল করতে পারি না। যেরকম হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস, হাফিজুল হাদিস, তিনি হাদিস ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করেছেন জানার জন্য না, তিনি অনেক জানেন। কেন বয়াত গ্রহণ করেছেন? যা জানেন তা মানার জন্য, যা জানেন তার উপর আমল করার জন্য। হুজরাতুল ইসলাম কাসেম নানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় আলেম, ইমামুল মান্তিক, বুখারী শরীফের শেষের 5 পারার হাসিয়া যিনি লিখছেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির হামসবক। এই কাসেম নানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি থানবী রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন না হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বয়াত গ্রহণ করেছেন জানার জন্য না, মানার জন্য। যা জানেন তার উপর আমল করার জন্য। হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাজী সাহেব রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন। আল্লাহ পাক কি প্রজ্ঞা, কি জ্ঞান তাকে দান করেছেন। আমার তো ধারণা কিয়ামত পর্যন্ত যদি থানবী রহমতুল্লাহ বেঁচে থাকতেন আর কলম চালাইতেন, কলমের কালি শেষ হইতো, তার ইলম শেষ হইতো না। আল্লাহ পাক এত প্রজ্ঞা, এত মেধা তাকে দান করছেন। তিনি হাজী সাহেব রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করছেন জানার জন্য না, যা জানেন তা মানার জন্য, তা মানার জন্য। এর জন্য তরিকা, যেমন এই জিকির আজকার কোরআন হাদিসের মধ্যে ভরপুর আসছে, আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু মানতে পারি না। 100 বার সুবহানাল্লাহ বলে এক রাওয়ায়াতের মধ্যে আসছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, শুধু 100 বার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করলে, সদকা করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 100 বার সুবহানাল্লাহ বলে 100 হজের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে আসমান জমিনে খালি জায়গা নেকে সব ভরে যাবে। এরকম বিভিন্ন ফজিলাত আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় উলামায়ে কেরামদের কাছে, যারা তরিকাত পন্থী না, আজকে কি 100 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়েছেন? দেখবেন অনেক
ওলামায়ে কেরাম হাত তুলতে পারবে না। কিন্তু যারা তরিকাতপন্থী তাদের যদি প্রশ্ন করা হয় তারা হাত তুলতে পারবে। তার মানে তরিকা মানে জানা জিনিসকে কিভাবে মানা যায়, জানা জিনিসের উপর কিভাবে আমল করা যায়, এর জন্য তরিকা। কেবের রিয়া সম্পর্কে জানেন এরকম কোন আলেম নাই, সবাই জানে। হব্বেজা হব্বে মাল সম্পর্কে জানেন এরকম আলেম নাই। কিন্তু দেখবেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি কেবের, সবচেয়ে বেশি রিয়া, আমরা এর থেকে পরিত্রাণ লাভ করতে পারি না। কিন্তু একজন সাধারণ তরিকাতপন্থী দেখবেন তার মধ্যে কেবের নাই, কেবের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, রিয়ার থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এমনকি যে ব্যক্তি তরিকাতপন্থী না, সে বুঝেও না যে আমার মধ্যে রিয়া আসছে কি আসে নাই, আমার মধ্যে কেবের আসে কি নাই, সে বুঝতেই পারে না। সে যেই কাজগুলি করতেছে সেই কাজগুলি খারাপ, এই ধারণা পর্যন্ত তার মধ্যে পয়দা হয় না। কিন্তু একজন সাধারণ তরিকাতপন্থী দেখবেন কিছু করতে গেলেই তার মধ্যে কেমন জানি ধাক্কা লাগে, তাকে কেমন যেন সিগন্যাল দেয় তোমার এই কাজটা ঠিক না। এই যে তরিকার তাসির। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকছেন, হঠাৎ তার কলবের হালাত বন্ধ হয়ে গেছে। আসলে আপনার আমার তো হালাতও নাই, এর বন্ধই বাকি হবে। আপনার আমার তো হালাতই নাই, এর বন্ধ হওয়ার কি আছে? কলবের হালাত বন্ধ হয়ে গেছে। অনেক কান্নাকাটি। কেন কলবের হালাতের অবস্থা এরকম কেন? অনেক কান্নাকাটি করার পরে 40 দিন পরে ইলহাম আসছে, তুমি অমুক দিন বাথরুমে সুন্নাত পরিপন্থী অবস্থায় ঢুকছো কেন? বাথরুমে ঢোকার সুন্নাত তো বাম পাও দিয়া, তুমি ডান পাও দিয়া ঢুকছো কেন? কি বুঝলেন? তাদের কলব কত পরিষ্কার, কত ক্লিয়ার। সামান্য ত্রুটি হইল ধরা পড়ে। মানে জামা এত স্বচ্ছ, এত পরিষ্কার, সামান্য পরিমাণ দাগও স্পষ্ট দেখা যায়। কিন্তু আমাদের জামা কাপড় এমনিতেই ময়লা, হাজার বড় দাগ হইলেও দেখা যায় না। তাদের কলব কত পরিষ্কার ছিল, তাদের কত ছাপ ছিল। এই কলবকে পরিষ্কার করতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, সাফ করার হাতিয়ার আছে, যন্ত্র আছে। জমিনের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু, ঝাঁটা। জামা কাপড়ের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার সাবান, সোটা। ঠিক না? যদি লোহার মধ্যে জং ধরে পরিষ্কার করার হাতিয়ার র‍্যাব। ঠিক না? কিন্তু কলবের মধ্যে যে ময়লা ধরছে, কলব যে কালি হয়ে গেছে, সব নাফাকে ভইরা গেছে, এইদিকে পরিষ্কার করবেন কিভাবে? এখানে তো ঝাড়ু চলবে না, ঝাঁটা চলবে না, সাবান সোটা ব্যবহার করা যাবে না, এখানে র‍্যাব চলবে না। কলবকে পরিষ্কার করার হাতিয়ার আল্লাহর নবী নিজেই বলেন যে কলবকে পরিষ্কার করার বড় হাতিয়ার হলো মাওলা পাকের জিকির। জিকির খুব দামি এক ইবাদত, দামি এক ইবাদত। এই জিকির করতে 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 মানুষ সুলতানুল আসকার অর্জন করতে পারে। দাদাজান রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিলেন, নাইট গার্ড, রাত্রে নাইট গার্ডগিরি করত। একদিন দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বললেন, তোমার আগের সবকই তাসির হয়েছে? বলে হ্যাঁ তাসির হয়েছে। বলে কেমন তাসির হয়েছে? বলে বলবো না, দেখাবো। দেখাইলে আরো ভালো হয়। তখন জিকির শুরু করছে, দেখে তার পশমগুলি সব জিকির করা শুরু করে দিয়েছে। তুমি এই নিয়ামত অর্জন করছো কিভাবে? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, রাত্রে সজাগ থাকি, করবোটা কি? দরজার সামনে বসা থাকি। হঠাৎ চিন্তা করছি যে যেহেতু সজাগই থাকি, তাহলে বেকার সময় নষ্ট করিয়া লাভ নাই।
আমি আসমানের তারকার দিকে তাকাইয়া চিন্তা করলাম, যতগুলি তারকা আছে এই পরিমাণ মাওলার জিকির করবে, এই পরিমাণ মাওলার জিকির করবো। আমি সারা রাত বৈশা বৈশা আসমানের তাকাইয়া মাওলার জিকির শুরু করছি। আমার মাওলা পাক রব্বুল আলামিন এই নেয়ামত দান করছে। দেখেন, একজন দারোয়ান, একজন নাইট গার্ড, কিন্তু কাজ হয়ে গেছে। অথচ আমরা কত কি, আমাদের কিচ্ছু না, কিচ্ছু হয় না। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহ পাক আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি। আমি বান্দার সাথে বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বান্দা আমার সাথে যেই ধারণা করে আমিও তার সাথে সেই ব্যবহারই করি। বান্দা যদি মনে করে আমি অসুস্থ, কোনোদিন সুস্থ হবে না, অসুস্থ হবে না। কিন্তু বান্দা যদি ধারণা করে আমি যতই অসুস্থ হই না কেন মাওলা আমাকে ইচ্ছা করলে শেফা দান করতে পারে, আমি তাকে শেফা দান করব। যদি বলে বান্দা যে আমার রিজিকের অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না, যদি এই আমার উপর ধারণা করে আমার রিজিকের পরিবর্তনই হবে না, ওর রিজিকের পরিবর্তন হবে না। ও যদি ধারণা করে আমার মাওলা পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক দিতে পারেন, ও ধারণা করতে পারবে কোথা থেকে রিজিক চলে আসছে, ও চিন্তাও করতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অমৌসুমে কোথায় মৌসুমের ফল পাইছেন, কোথায় রিজিকের ব্যবস্থা করছেন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে রিজিক দান করেন হিসাব বহির্ভূত, কোথা থেকে আসবে সে চিন্তাও করতে পারবে না। শুধু আল্লাহর ভরসা করতে হবে। তবে মনে রাখতে হবে সবসময় তাওয়াক্কুল করতে হবে আসবাবের সাথে। আসবাবের বহির্ভূত তাওয়াক্কুলের তাবাতুল, এটা বাতিলতা। খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকীনদের দরজা যাকে পৌঁছাবেন তাকে এমনিতেই পৌঁছাবেন, এইটা কোনো সাধনার দ্বারা পৌঁছা সম্ভব না। যেরকম খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করছেন, কিন্তু তাকে বিষ মারতে পারে নাই, বিষ তাকে ধ্বংস করতে পারে নাই। এখন আপনি আমি যদি বিষ পান করি এক মুহূর্ত বাঁচবো না, কিন্তু ওই জায়গায় পৌঁছা সাধনার দ্বারা হয় না। এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে দান করে। আসাদ উনাসি যে মিথ্যা নবুয়তি দাবি করছে, তাকে একজন অস্বীকার করার কারণে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু একেবারে আগুন থেকে সহি সালামতে বের হয়েছে, আগুনে তাকে কিছু করতে পারে নাই। এটা আল্লাহ পাকের প্রদত্ত, এটা অর্জিত না। এটা ইচ্ছা করলে আপনি আগুন থেকে বাঁচার সেই সাধনা করতে পারবেন না। আপনি সাধনা করতে করতে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেয়ামত দান করবেন এটা আপনার বোঝার বিষয় না, এমনিতেই হয়ে যাবে। আল্লাহ পাক রিজিক কিভাবে আপনাকে দান করবেন, যেরকম গতকালকে বলছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দি অবস্থায় আঙ্গুর ফল খাওয়াইছেন। এটা কিভাবে আসছে এটা আপনি ইচ্ছা করলে আনতে পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। কত আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নেয়ামত দান করছেন। বান্দা যদি ভাবে আমি এত গুনাহ করছি, আমার গুনার কোনো শেষ নাই, সীমা নাই, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, ওকে আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু বান্দা যদি ধারণা করে আমি যতই গুনাহগার হই না কেন আমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, আমার মাওলা ইচ্ছা করলে আমাকে সব গুনাহ মাফ করতে পারেন, বান্দা ধারণা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। যদি বান্দা ধারণা করে যে আমি মাওলাকে পাবোই না, ও আমাকে পাবে না,
আসলে আমি তো কাছে, তুই দূরে। মাওলা তো কাছে, কিন্তু দূরে আমরা। যেরকম এক ব্যক্তি ঢাকায় আছে, সে ঢাকা থেকে লঞ্চে রওনা করছে। আচ্ছা, যখন মুন্সিগঞ্জে আসছে তখন ঢাকা তার থেকে দূরে চলে গেছে। যখন চাঁদপুরে আসছে তখন ঢাকা কি কাছে না দূরে? যখন বরিশালে আসছে ঢাকা দূরে না কাছে? আসলে ঢাকা তো ঢাকার জায়গায়, দূরে কাছে আমি। কি কথা বলেন না কেন? ঢাকা ঢাকার জায়গায়, দূরে কাছে আমার মাওলা তো মাওলারই জায়গায়, দূরে কাছে আমি। মাওলা তো মাওলার জায়গায় আছে, দূরে কাছে আমি। কেউ মাওলার কাছে, কেউ মাওলার দূরে। মাওলা তো মাওলার জায়গাতেই আছে। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেদিকে তাকাও সেদিকে তো মাওলা আছে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা যেই দিকে ঘোরাও সেই দিকে মাওলা আছে। কিন্তু দূরে কাছে আমি, অন্ধ তো তুমি, আমি অন্ধ হয়ে গেছি। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখন বান্দা জিকির শুরু করে আমি তখন তার সাথী হয়ে যাই। ওয়া আনা মাহু ইযা যাকারানি, মাওলার সাথী হয়ে যায় যখন বান্দা জিকির শুরু করে। কিভাবে জানি না, কোন ভাবে জানি না, এইটা নিয়ে চিন্তা করা, গবেষণা করার বিষয় না। একটা কথা মনে রাখবেন, মাওলাকে, আল্লাহকে আপনার এবং আমার জ্ঞানের দ্বারা কখনোই বিবেচনা করবেন না। আমরা অনেক সময় আমাদের জ্ঞানের দ্বারা আল্লাহকে বিবেচনা করার কারণেই ইশকাল, প্রশ্ন যে কিভাবে আল্লাহ পাক আমার সাথী হন, এটা আমার জ্ঞানের স্বল্পতা, সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ পাক কিভাবে আমার সাথী হন, এই গবেষণা যায় নোয়ানা মাহু ইজা যাকারানি, বাস আল্লাহ পাক জাকিরদের সাথী হয়ে যান। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই। আনা জালিসুম মান যাকারানি, কিভাবে? খবরদার এই ভাব তাবের দিকে যাবেন না। এই দিকে গেছেন কি সমস্যা, এই যে অতিরিক্ত, এই যে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আছেন, পাশে আছেন। যখন এক পর্যায়ে ওই পর্যন্ত পৌঁছবেন তখন ধারণা করবেন কিভাবে সাথে আছে, কিভাবে পাশে আছে। বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও তখন তাকে একা একাই স্মরণ করি। আল্লাহ পাক কি বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। ফাজকুরুনি আযকুরুকুম কোরআনের মধ্যে আসছে। আহা, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম। বান্দা তুই যখন মাজলিস মিলাই একত্র থেকে আমার মাওলার জিকির করো, আমিও মাওলা তোদের উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিস হয়ে তোদের জিকির শুরু করিয়া দেই। ওয়া ইন তাকাররাব ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া ইন তাকাররাব ইলাইহি যিরান তাকাররাবতু ইলাইহি বা'a ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা তুই যখন আমার দিকে এক বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পেয়ে গেছে, আমার রহমত বেড়ে গেছে, অগ্রসর হয়ে গেছে। তুই আমার দিকে এক বিলাস অগ্রসর হবি, আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে। বান্দা তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হয়ে যাবে। বান্দা তুই যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে অগ্রসর হও, আমার রহমত দৌড়িয়ে গিয়ে তোকে কোলে টানিয়ে নেবে।
আমাদের শায়েখগণ দাদাজান রহমতুল্লাহ, আব্বাজান রহমতুল্লাহ আলাই এই হাদিসে কুরসির, এই হাদিস সিয়াসাত তার সমস্ত হাদিসের কেতাবের মধ্যে আসছে। কত সুন্দর চমৎকার উদাহরণ দিতেন। বাচ্চা পায় না হাঁটতে, ছোট বাচ্চা 1 পাও 2 পায়ে হাঁটা শিখছে মাত্র, বাপ মা দূরের থেকে ডাক দিছে, বাবা আসো। বাবা মা ডাক দিস, আসো। বাচ্চা পারে না হাঁটতে, কিন্তু দেয় দৌড়। হাঁটা তো শেখে নাই, দৌড় মারছে, পাশার খেয়ে পড়ে গেছে, উস্তা খেয়ে পড়ে গেছে, ঠাট্টা মারিয়া চিল্লান শুরু করছে। বাবা মা থাকতে পারে না, যখনই বাবা মার কাছে ওয়া 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 ওয়া, ওর আর কিছু নাই। আব্বু আমাকে ধরো, আম্মু আমাকে ধরো, আমার পেটে ক্ষুধা, আমার শরীরের মধ্যে ময়লা, আমি প্রচন্ড ব্যথা পাইছি। এই সমস্ত কোনো শব্দ বাচ্চার কাছে নাই, বাচ্চায় শব্দ উচ্চারণ করাও শিখে নাই। ও শুধু ওয়া ওয়া ওয়া, আব্বু আমাকে ধরো, আমাকে ধরো, আমি তো পড়িয়া গেছি, আমি স্থির থাকতে পারি নাই। ওই বাচ্চার শব্দের মধ্যে বাবা মায়ের কলিজার মধ্যে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। বাচ্চা ওয়া ওয়া করে, আর বাবা মায়ের মহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করে। বাবা মা দৌড়ে এসে বাচ্চাকে তুলিয়া দেখে বাচ্চার সমস্ত গার মধ্যে ময়লা, সমস্ত শরীরের মধ্যে ধুলাবালি, বাচ্চার শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লাগানো। কিন্তু বাবা মা বাচ্চাকে পানিতেও ফেলায় না, আগুনেও ফেলায় না, বরং ধোয়াইয়া মুসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, বুকের মধ্যে চাপ দেয়। তোমার আমার কোনো যোগ্যতা নাই, তোমার আমার কোনো শান নাই, কোনো মান নাই, তোমার আমার তো কিছুই নাই, কিন্তু শুধু আছে আল্লাহ আল্লাহ আমাকে ধরো, আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে শয়তান গ্রাস করিয়া ফেলাইছে, আল্লাহ শয়তান আমাকে বন্দি করিয়া ফেলাইছে, শয়তান আমার হাত পা মধ্যে শিকার লাগাইয়া ফেলাইছে, শয়তান আমাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আল্লাহ শয়তান আমার মুখের মধ্যে গাঁজা তুলিয়া দিছে, শয়তান আমার মুখের মধ্যে সিগারেট তুলিয়া দিছে, শয়তান আমাকে সুদের মধ্যে ফালাইয়া দিছে, ঘুষের মধ্যে ফালাইয়া দিছে, শয়তান আমাকে মিথ্যার মধ্যে লাগাইয়া দিছে, শয়তান আমাকে ধোঁকাবাজি শিক্ষা দিছে, শয়তান আমার দ্বারা জুলুম করাইতে আছে, শয়তান আমাকে নামাজ থেকে মাহরুম করিয়া ফেলাইছে, শয়তান আমাকে রোজা রাখতে দেয় না, শয়তান আমার চোখে দাড়িকে পছন্দ করায় না, আমার চোখে দাড়ি ভালো লাগে না, আমার দাড়ি কামাইতে ভালো লাগে। কিন্তু মাওলা কত তোমার বন্দার দ্বারা হাজার কোটি টাকা দিল, দাড়ির মধ্যে পোষ লাগায় না, আমি কেন দাড়ি কাটি, আমার কাছে কেন ভালো লাগে না। শয়তান আমার চক্ষু নষ্ট করিয়া ফেলাইছে, শয়তান আমার হাতকে ধ্বংস করিয়া ফেলাইছে, এখন হাতের মধ্যে শুধু জুলুম, অত্যাচার, অবিচার আর গুনাহ। আমার হাতের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ, আমি তো হাতের দ্বারা নেকের কাজ করতেই পারি না। শয়তান আমার চক্ষুকে ধ্বংস করিয়া ফেলাইছে, আমার কাছে গুনার কাজ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না।
আমি হারামের দিকে তাকাইতে মজা পাই, তোমার কুদরত দিয়ে গবেষণা করতে আমার কাছে কোনো ভালো লাগে না। অথচ তুমি বলছো আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তুই দেখ আমি আসমানকে কিভাবে তফকায় তফকায় সৃষ্টি করেছি। তুই দেখ আমি সূর্যকে কিভাবে উঠাইয়া ফেলাইছি। তুই দেখ আমি চন্দ্রকে একবার আগে আর একবার পিছনে, একবার সূর্যকে আগে আর একবার সূর্যকে পিছনে কিভাবে চালাইতে আছি। তুই দেখ শীতের সময় আমি বাতাসকে কিভাবে উত্তর দিক থেকে জারি করি, আবার গরমের দিক থেকে বাতাসকে কিভাবে দক্ষিণে নিয়ে আসি। তুই কি দেখো আমি জোয়ার কিভাবে সৃষ্টি করি, আবার ভাটা কিভাবে লাগাইয়া দেয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি মাফ করিও না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমি একবার দিন করি, আর একবার রাত্র করি, আর একবার অমাবস্যা করি, আর একবার পূর্ণিমা করি। আমি রাত্র দিনকে কিভাবে পরিবর্তন, এর মধ্যে কত নিদর্শন আছে রে বান্দা। ও বান্দা তুই কি দেখো না গোটা দুনিয়া কিভাবে চলতে আছে, কে চালাইতে আছে, কিভাবে চলতে আছে। ও বান্দা দেখো না আমি তোর জন্য কত নেয়ামতের ব্যবস্থা করছি রে বান্দা। বান্দা তুই আমার এত নেয়ামত ভোগ করে আমি মাওলাকে ভুলিয়ে গেছো। ও বান্দা তুই চোখে নেয়ামত ভোগ করে কিন্তু মাওলার কুদরতের নেয়ামত তুই ভুলিয়া গেছো। তুই জবানের নেয়ামত ভোগ করে কিন্তু মাওলাকে ডাকার নেয়ামত ভুলিয়া গেছো। বান্দারে তুই অন্তর স্মরণ করার নিয়ামত ভোগ করে তুমি মাওলার স্মরণ করার নিয়ামত ভুলিয়া গেছো। তুই পায়ের নিয়ামত ভোগ করে তুমি মাওলার দিকে আসার নিয়ামত ভুলিয়া গেছো। বন্দারে তুই মাথার মধ্যে ফিকরের নিয়ামত ভোগ করো, তুই ফিকরের নিয়ামত ভোগ করো, কিন্তু আমি মাওলাকে নিয়ে গবেষণার নিয়ামত সব ভুলিয়া গেছো রে বন্দারে। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। বন্দা তুই কি চিন্তা করো না? ও বন্দা তোর কি জ্ঞান নাই? ওরে বন্দারে আমি তোর জন্য এত নেয়ামত সৃষ্টি করছি, বন্দা খা। ও বন্দারে আমি তোর জন্য সব কিছু ব্যবস্থা করছি, শুধু তুই আমাকে মোহাব্বত করবি, ভালোবাসবি। আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারবি, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বন্দারে কেন ডাকো না? আমি মাওলাকে কেন বলাও না? বন্দারে তুই এত নেম খারাপ, তুই এত নেম খারাপ রে বন্দা। মাওলা শয়তান আমাকে তো শেষ করিয়া বলাইছে, আমাকে তো জাহান্নামের কিনারে নিয়ে আসছে। ও আমার বাবারা যারা চরমুনাই ময়দানে আসছো, যারা চরমুনাই ময়দানে আসছো বাবারা শুধু মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে বলো মাওলা রে মাহরুম করিও না, মাহরুম করিও না। মাওলা রে তুমি আমাকে মাহরুম করিও না। তুমি আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে মাহরুম করিও না।
তুমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও। তুমি ইব্রাহিমের বাবাকে মাহরুম করছো, আমাকে মাহরুম করিও না। তুমি নবী লূতের স্ত্রীকে ধ্বংস করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও না। তুমি বেলাল হাবশির মালিককে হেদায়েত দাও না, কিন্তু গোলামকে হেদায়েত দিয়া দিছো। তুমি আবু জাহালকে হেদায়েত দাও না, তার ছেলে ইকরামাকে হেদায়েতের মালা পরাইয়া দিছো। তুমি আবু তালেবকে হেদায়েত দাও না, কিন্তু তুমি আলীকে তো মাহরুম করো না। মাওলানা তুমি কত গরিবকে তোমার কোলে টানিয়া নিছো, কিন্তু তুমি আমাকে তো দূরে ঠেলিয়া ফেলাইয়া দিছো। মাওলারে কত মূর্খকে তুমি কত ভালোবাসো, কিন্তু আমি এত শিক্ষিত হওয়ার পরে তুমি আমাকে কেন ভালোবাসো না। মাওলারে কত নিম্ন মানুষকে তুমি কত কাছে টানিয়া নিছো, তুমি কত মেতরকে কাছে টানিয়া নিছো। বাবারা আফসোস করো, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমায় আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা সবসময় ভাঙ্গা দিলের কাছে থাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকি, বহুত বড় আলেম। ইন্তেকালের পরে তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, হযরত আপনার মর্যাদা কি, মাওলা আপনার সাথে কেমন ব্যবহার করছে। আমার মাওলা আমাকে মাফ করিয়া দিছে, কিন্তু আমার চেয়ে আমার মাওলা ওই কামারের মর্যাদা বাড়াইয়া দিছে। ওই যে কামারের মর্যাদা আমার চেয়ে অনেক মাওলায় বাড়াইয়া দিছে। তার শাগরেদ ওই কামারের স্ত্রীর কাছে গিয়া খবর নাই, ঘটনা কি, তোমার স্বামী এমন কি কাজ করত, তোমার স্বামী এমন কি আমল করত যে আব্দুল্লাহ ইবনে মুবারক যোগ শ্রেষ্ঠ আলেম, যোগ শ্রেষ্ঠ ওলি, তার চেয়ে তোমার স্বামীর মর্যাদা বাড়ার কারণটা কি, তোমার স্বামী এমন কি আমল করত। আমার স্বামীর আমলের মধ্যে সবচেয়ে বড় আমল দেখছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন, আর আমার স্বামী তার দিয়ে তাকাইয়া আফসোস করতেন, মাওলা রে আমাকে বানাইছো গরিব, আমি তো ঠিক মতো ইবাদত করতে পারি না, আমার দুনিয়ার কাজ করতে হয়, দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। ওই যে ইবাদত করতে পারে না, কলিজা ভাঙ্গিয়া ফেলাইছে, আমার মাওলা তাকে তার কাছে টানিয়া নিয়ে গেছে। যারা চরমনাই ময়দানে আসছো, কলিজারা ভাঙ্গিয়া আমার মাওলাকে ডাক দিয়ে বলো, মাওলা রে, আল্লাহ রে, ও আল্লাহ, ও আমার মাওলা, আমি কি করব, আমার উপায়টা কি, আমার হালত কি। तिरफर का से दिल गमज़दा इतना सूर है, तिरफर का से दिल गमज़दा इतना सूर है, रोकना रोकना है कि गुआद खाना जंबूर है। মাওলা তোমাকে আমি পাইলাম না, তোমাকে আমি ধরতে পারলাম না, আমি তোমার কাছে যাইতে পারলাম না, তোমার মহব্বত অর্জন করতে পারলাম না, আমি
আমি তোমাকে পাইলাম না, আমার গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমার কলিজা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমার কলিজা বল্লার বাসার মতো হয়ে গেছে, একটু দেখো, একটু তাকাইয়া দেখো, আমি তা সহ্য করতে পারি না। বাবারে, যারা বেনমাজি চরমনাইতে আসছো, যারা বেরোজদের চরমনাইতে আসছো, ও যারা অপকর্মে লিপ্ত থাকো, ও বাবারা যারা এখনো দাড়ি রাখতে পারো না, এখনো গান বাজনা ছাড়তে পারো না, এখনো সুদ ঘুষ ছাড়তে পারো না, এখনো দুনিয়ার ক্ষমতার দল ছাড়তে পারো না, এখনো দুনিয়া দুনিয়া, এখনো স্বপ্নের মধ্যে দুনিয়া, জাগ্রত অবস্থায় দুনিয়া দুনিয়া যারা করো, ওরা তারা বলো মাওলাকে, মাওলা রে, ওই শয়তান তোমার কাছে ওয়াদা করছে যে আদমের জন্য চিরতর আমি জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও মাওলা, শয়তান আমাকে পাইয়া ফেলাইছে, শয়তান আমাকে গোলাম বানাইয়া ফেলাইছে, শয়তান আমাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও মাওলা, ওই যে জাহান্নাম কাছে চলে আসছি, ওই যে জাহান্নাম আমি দেখতে আছি, মাওলা আমার উপায়টা কি, আমার উপায়টা কি হবে? মাওলা, মাওলা রে, বাবারে, তোমাকে আমাকে শয়তান ধাক্কায় দে জাহান্নামের কিনারা নিয়ে আসছে। এখন এখান থেকে ডাক দাও, আল্লাহ, আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো। আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমাকে ডাক দে, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা সারা দিতে দেরি করব না। ও বাবা, যারা চরমনাইতে আসছো, এই মাজলিস খুবই দামি মাজলিস, এই মাজলিস অনেক দামি, চরমনাই ময়দান অনেক দামি এক ময়দান। এই ময়দানের মধ্যে বহু চোখের পানি ঝরছে, এই ময়দানের মধ্যে বহুত আল্লাহওয়ালারা জিকিরের মধ্যে লিপ্ত আছে, এই ময়দানের মধ্যে আমার মাওলাকে বহু সেজদা করছে, এই ময়দানের মধ্যে আমার কত মাওলা কত মানুষকে ওলি হিসেবে কবুল করিয়া ফেলাইছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে নাজাত দিয়া দিছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছে। এই ময়দানে কত মানুষকে অলি বানাইয়া ফেলাইছে। ময়দান অনেক দামি, কিন্তু তুমি আমি তো না, তুমি তোমার আমার উপায়টা বাবারে ঘেরান
তো খুবই সুন্দর, কিন্তু তোমার আমার নাক নষ্ট। আওয়াজ তো খুবই সুন্দর, তোমার আমার কান বহেরা। খানা তো বহু স্বাদ, তোমার আমার জিহ্বা নষ্ট। ময়দা তো অনেক ভালো, তুমি আমি এত খারাপ, এত খারাপ। বাবারা যারা আসো নিয়াত করিয়া ভালো, মনে মনে নিয়াত করিয়া ভালো। ও চরমনায় মুজাহিদরা, আজকে 5 ঔষধ ছাড়িয়া দিছ, 5 ঔষধ পালন করো না। জিকির আজকার বাদ দিয়া দিছ। আরে চোখের পানি শুকায় গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে অটোমেটিক তোমার জবান আর জারি হয় না, তোমার চোখের থেকে পানিও ঝরে না। তোমার কলমের মধ্যে আমার মাওলার গৃহ বেদনাও সৃষ্টি হয় না। মনের মধ্যে ক্লান্তি নাই, মনের মধ্যে কোনো ভাব নাই, মনের মধ্যে আবেগ নাই, মনের মধ্যে কোনো কিছু নাই। কি হইলা বাবারে, তোমার আমার উপায়টা কি হবে? সারাদিন দুনিয়া দুনিয়া, অথচ আল্লাহ ওনাদের হালাতটা কি ছিল? তুমি আমি তো মনে করি জান্নাতে চলিয়াই গেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, কিন্তু আল্লাহ ওনাদের হালাত কি ছিল? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাডেম হসপিটালে, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। আব্বাজান রহমাতুল্লাহ একা একা বসা। আব্বাজানের কাছে যখন গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে নি? মাওলা কি আমাকে ক্ষমা করবে? মাওলা কি আমাকে মাফ করবে? আমাকে ক্ষমা মাওলাই করবে। বললাম বাবাজান, বাবার স্নেহ মহাব্বত ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি শুধু সফরে সফরে কাটাইয়া দিয়েছে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য কত সাধনা, কত চেষ্টা করছেন। মাওলা আপনাদেরকে মাফ করবে না, কাকে মাফ করবে? বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ সুস্থ অবস্থায় ওই কবরস্থানের পাশে রুমের মধ্যে তাকে ওখানে রাখা হয়েছে, খ্যাতমতের সুবিধা। আব্বাজান রহমানের খাদেম বলতে আছে, হুজুর জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমাদের মাওলানা আবুল কালাম ও আমাকে বলে, হুজুর হুজুরকে এখান থেকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? বলে হুজুরের কবরের দিকে তাকাইয়া ওই কবরের দিকে তাকাইয়া আমার বাবা খুলে ওঠে। কি হইল? আয় খোদা মুঝसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি কিছু না, একটু তুমি আমার মধ্যে আসো, আমি তোমাকে দেখতে চাই। বাবারে 5 ঔষধ ঠিক মতো আদায় করিও, তরিকা ছাড়িও না, তরিকা ভুলিও না। এই
তরিকা হাজারো গাফিলকে আমার মাওলা পাকের মোহাব্বত দান করছেন। এই তরিকার মধ্যে হাজারো পথ ভোলা মানুষদেরকে আমার মাওলায় পথের সন্ধান দিয়ে দিছে। এই তরিকার মধ্যে হাজারো আল্লাহ বলা লোকদেরকে আমার মাওলার মোহাব্বত দান করছে। বাবারে চরমনার খাঁটি মুজাহিদ, চরমনার বহুত মুজাহিদ, একজন দুইজন নারে বাবা, মৃত্যুর পরে কাপড়ের কাপড় সহ তাদের লাশ তাজা পাওয়া গেছে। একজন দুইজন না, বহুজন। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। এজন্য বাবারে জিকির আজকার করিও, চোখের পানি শুকায়ও না, কলবটাকে সব সময় ভাঙ্গা অবস্থায় রাখিও। ও চরমনার মুজাহিদরা, দাওয়াত দিও, দাওয়াত দাওয়াত ভুলিও না, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য হাতে পায়ে ধরিও। বাবা কালকেও আমার সাথে দেখা করার সময় এক মুজাহিদ বলছে, হুজুর এক ব্যক্তিকে নিয়ে আসছি, বারবার পায়ে ধরছি, ভাই চলো চড়বো না, তোমার পায়ে ধরছি, চলো চড়বো না। আমার আসিয়া দোয়া চাই, হুজুর পাও ধরিয়া নিয়ে আসছে, একটু দোয়া কর, মাওলা তুমি হেদায়েত দিয়ে দেয়। ওই মুজাহিদের কলিজার মধ্যে আগুন লাগছে, আর এক ভাইকে কিভাবে নামাজ পড়াইবে? ওই মুজাহিদের কলমের মধ্যে আগুন লাগছে, কিভাবে মাওলা তাকে হেদায়েত দিয়ে দিবে? বাবারে আমরা যখন মাহফিলে বয়ানে যাই, মাহফিলে যাই, একজন মুজাহিদ কত মানুষদেরকে নিয়ে আসে, এসে দেখে না হুজুর আমি এই কাফেলা নিয়ে আসছি, আমি এত লোক নিয়ে আসছি। উম্মতের কি দরদ! আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর এক ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো, আর একজনকে দাওয়াত দাও। নিজেও রোজা রাখো, আর একজনকে দাওয়াত দাও। এখন দেখা যায় অনেক মুজাহিদ দাওয়াতি কাজ করে না, অন্য ভাইকে দাওয়াত দেয় না, নিজে মাহফিলে আসে, কাফেলা নিয়ে আসে না। অনেক মুজাহিদরা বলে হুজুর আমি একা, কিন্তু আমার দাদাজান আব্বাজান বলতেন চরমনায় মুজাহিদরা কখনো একা থাকতে পারে না। তারা পরাগান করে, নিজেও নামাজ পড়ে, আর একজনকে নামাজ পড়ায়, নিজেও জিকির করে, আর একজনকেও জিকির করায়। নিজের কলিজার মধ্যে এশক এবং মোহাব্বতের আগুন, আর একজনের কলিজার মধ্যে এশকের আগুন লাগাইয়া দেয়। কত মুজাহিদরা আজকে এত বড় ময়দান এই মুজাহিদদের খাটনির কারণে। কি যে পাগল, কি যে পাগল! নিজে দাওয়াত দেয়, আবার যেখানে আল্লাহ যায় সেখানে নিয়ে আসে। কি যে ব্যথা বাবারে! ও যারা চরমনাইতে আসছো, যারা চরমনাইতে আসছো, কলমটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া দাও, আমার মাওলার দিকে ঝুঁকাইয়া দাও। জিকির আজকার করতে থাকো, ইবাদতে মগ্ন থাকিও, আমার মাওলাকে ডাকতেই থাকো, হাঁটতে চলতে মাওলাকে ডাকতে থাকিও।
ইয়া বাবারা ইয়া নাবা ইয়া মুজুস্তুজু ইয়ামিকুনাম হাসিল আয়াদ ইয়া না ইয়াদ আরুজু ইয়ামিকুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে পাই অথবা নাই পাই, তোমার ডাক আমি ছাড়বো না, তোমার পথ আমি ছাড়বো না, তোমার পথ ধরছি তো ধরার মতো। বাউলাকে ডাকো, কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।